শীতে এই শীতে বাইরে যাওয়ার কষ্ট না করে ঘরে বসে বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের স্টাইলে একদম চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি ট্রাই করব। প্রথমে আমি একটা বাটিতে নিয়েছি মুরগির চিকেনের একটু লম্বা, লম্বা করে ছোট, ছোট করে পিস করে নিয়েছি। এইটা মুরগির যে বুকের পাশের মাংস থাকে হাড় ছাড়া ওইটার থেকে আমি করে নিয়েছি এটা লম্বা, লম্বা করে চিকন করে। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ লবণ, দিয়েছি আমি ধনে গুঁড়ো, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি টমেটো সস। এবার আমি দিয়ে দিব সয়া সস। সবগুলো উপকরণ আসলে হাতের কাছে অলরেডি থাকে, চেষ্টা করবেন সবগুলো দেওয়ার। রাঁধুনিদের কাছে তো এই উপকরণগুলো অবশ্যই থাকে। সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মেখে নেব যেন চিকেনগুলোর সাথে মশলাগুলো লেগে যায়। লেগে যাওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা নর্মাল টেম্পারেচারে ডিম ভেঙে। ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক মুচমুচে ভাব চলে আসবে। ডিম দিয়ে মশলা সহ চিকেনগুলো মাখানো হয়ে গেলে এবার আমি এটা সাইডে রেখে দেবো। দিয়ে এবার আটার ডোটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়া। চেষ্টা করবেন চালের গুঁড়ো নেওয়ার জন্য, কারণ চালের গুঁড়োটা বেশি মুচমুচে হয়। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, হালকা অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে আমি আটার একটা ডোটা, ঝুরঝুরে একটা ডোটা তৈরি করে নেব। এটা কিন্তু ঠান্ডা নর্মাল পানি, আপনারা কিন্তু বেশি পানি দিতে যাবেন না, তাহলে আটাটা বেশি নরম হয়ে যাবে। আমি ভালোভাবে ঝুরঝুরে ভাব করে নিয়ে আমি আটাটা মেখে নিলাম। আবারও একটু পানি নিব, বেশি আটা শুকনো হয়ে গেছে। সুন্দরভাবে মেখে নেব। আসলে রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না। আপনারা হাতের কাছে অল্প পরিমাণে সময় থাকলেই আপনারা এই রেসিপিটা করতে পারেন। এ পর্যায়ে মেখে রাখা চিকেনগুলো আমি সুন্দরভাবে শক্ত করে করে মশলার চিকেনের গায়ের সাথে আটাগুলো লেগে নেব। নিয়ে এবার তেল গরম করে হয়ে গেলে চুলাইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি পরপর সবগুলো চিকেনগুলো এইভাবে মেখে আটাতে তেলে ছেড়ে দেব। দিয়ে একটু সময় নিয়ে হালকা আঁচে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। আমার চিকেন ফ্রাই কিন্তু হয়ে গেছে, যে দেখুন কেমন সুন্দর কালার এসেছে। এবার আমি বাকি যে চিকেনগুলো ছিল ওগুলো আমি ভেজে নেব। আমার সবগুলো চিকেন প্রায় ভাজা শেষ, এবার পরিবেশনের পালা। দেখুন কত সুন্দর কালার এসেছে আর দেখুন কেমন মুচমুচে সবগুলো। সবগুলো চিকেন কিন্তু এরকম মুচমুচে হয়েছে। আর এবার আমি সাথে নিয়েছি টমেটো সস, নিয়ে এবার পরিবেশনের পালা। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন।